নাজিরাবাদের সেই আগুন, নাজিরাবাদের আগুনে ঝলসে মৃত্যু 21 জনের। সেই নাজিরাবাদের আগুন নিয়ে এবার পরিবেশ আদালতে মামলা, এবং এই পরিবেশ আদালতে যখন মামলা হচ্ছে তখন দেখা যাচ্ছে পরিবেশ আদালত রীতিমতো ক্ষুব্ধ। যেভাবে সেখানে জলা জমি বুঝিয়ে সেখানে নির্মাণ করা হয়েছে, পঞ্চায়েত কি করছিল, স্থানীয় প্রশাসন কি করছিল, আচ্ছা বিদ্যুৎ দপ্তর কি করছিল, ওখানে ইলেকট্রিক কানেকশন হলো কি করে, পরিবেশ আদালতের ক্ষোভের কারণ কি বলছে পরিবেশ আদালত জানবো। ইরন রয়েছে সরাসরি আমার সঙ্গে। ইরন, অতএব দেখো, ইতিমধ্যেই যে খবর সেটা হচ্ছে যে আমরা নিজের বাংলা আমরা কিন্তু এই যে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড সেই সংক্রান্ত জমিতে বেআইনি নির্মাণ বছরের পর বছর হচ্ছে, সেই সংক্রান্ত খবর আমরা নিয়মিত প্রতিবেদনে তুলে ধরেছি। তো তারপরে যেটা আমরা ইতিমধ্যে জানা যাচ্ছে, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই মামলা হয়েছে। গত 2 তারিখ একটি গ্রিন ট্রাইব্যুনালে মামলা হয়। পরিবেশবিদ অঙ্কুর শর্মা তিনি একটি মামলা করেন, এবং সেই মামলায় তিনি যে বিষয়টি তুলে ধরেন যে এই যে জমিগুলো রয়েছে, এই জমিগুলো কি করে ভরাট হচ্ছে এবং পাশাপাশি একের পর এক পারমিশনই বা কি করে পাওয়া যাচ্ছে, এই সংক্রান্ত বিষয় কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন এবং আদালতে অ্যাপিল করা হয়, এবং তারপর 5 তারিখ শুনানি হয়। সেই শুনানিতে গ্রিন ট্রাইব্যুনালের আদালত তারাও কিন্তু প্রশ্ন তুলেছেন যে কি করে এই ওয়েটল্যান্ড জলাভূমি, যে জলাভূমিতে কোনোভাবেই বেআইনি নির্মাণ করা যায় না, সেখানে কি করে একের পর এক নির্মাণ হচ্ছে, স্থায়ী নির্মাণ হচ্ছে, রাস্তা হচ্ছে, বিদ্যুৎ দপ্তর তাদের লাইন দিচ্ছে, অগ্নি সেভিং যে ইউনিট তারা কাজ করছে, এগুলো কি করে লাইসেন্স হচ্ছে। ইরন, এখানে একটা বিষয় রয়েছে, আমরা বারবার করে দেখিয়েছিলাম, এটা প্রথম নয়, বারবার আমরা দেখিয়েছিলাম যে এখানে এই নির্মাণ বন্ধের জন্য এলাকার মানুষ তারা পিটিশন দিয়েছেন, তারা থানায় জানিয়েছেন, ওয়েটল্যান্ড অথরিটিকে জানানো হয়েছে, একটা সময়ের পরে এফআইআর করাই বন্ধ হয়ে গিয়েছে। আজ তো বোধহয় পরিবেশ আদালত তা নিয়েও কথা বলেছেন যে জলাভূমি যাতে না বোঝানো হয় তা নিয়ে বারবার নির্দেশ দেওয়ার পরেও কি করে জলাভূমি বোঝানো হচ্ছে। একদমই, দেখো, বিভিন্ন দপ্তর সহ সবচেয়ে বেশি প্রশ্নের মুখে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড কর্তৃপক্ষ, যাদের কাজ রক্ষা করা, তারা কি করে এই রক্ষা করার থেকে বিরত থাকছেন। যেটা আমরা দেখিয়েছিলাম, নিশ্চয়ই দর্শকদেরও মনে আছে, 2021 সালের পর থেকে তারা এফআইআর করা বন্ধ করে দিয়েছিলেন কোনো অজ্ঞাত কারণে। এই যে কর্তৃপক্ষ যাকে রক্ষা করার দায়িত্ব, তারা যদি রক্ষা না করে, বা তাদের ভূমিকা কি সেই নিয়ে যেমন প্রশ্ন উঠছে, এবং অবশ্যই তাদের মনিটরিং করার কথা, সেই প্রশ্ন কিন্তু পরিবেশ আদালত তুলছেন, এবং সেই কারণেই তারা কিন্তু যে নির্দেশ দিয়েছে, পরবর্তী শুনানি 8 তারিখ রয়েছে, তবে তার আগে সংশ্লিষ্ট সব দপ্তরকে, রাজ্য সরকারের যে দপ্তরগুলো এই সংক্রান্ত মামলায় রয়েছে, তার মধ্যে অবশ্যই ভূমি রাজস্ব রয়েছে, পরিবেশ দপ্তর রয়েছে, তাদেরকে বিদ্যুৎ দপ্তর রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু 1 মাসের মধ্যে তাদের বক্তব্য জানাতে হবে কি করে এই নির্মাণ হচ্ছে এবং এই বেআইনি নির্মাণ কেন রোকা যাচ্ছে না, পুরো বিষয়টি জানা হবে। তবে পরিবেশবিদরা আশাবাদী, যেহেতু তারাও কোর্ট এখানে হস্তক্ষেপ করেছে, তারা আশাবাদী আগামী দিনে হয়তো তাদের পক্ষে পরিবেশ রক্ষার স্বার্থে কোনো রায় আসবে বলে তারা আশা করছে। ধন্যবাদ। এখানে যেহেতু পার্মানেন্ট কনস্ট্রাকশন অ্যালাউড নেই, সেই জন্য এই লাইন শার্কসরা কি করছে, ওয়েটল্যান্ড গুলোকে ভরাট করে তার উপরে টেম্পোরারি শেড রকম স্ট্রাকচার কনস্ট্রাক্ট করছে। এই যে গ্রাম পঞ্চায়েত খেদায়া 2 গ্রাম পঞ্চায়েত, এর আগেনস্টে আগেও আমি অ্যারাউন্ড 88 একর্স অফ ল্যান্ড ফিল আপ হয়েছিল, তার আগেনস্টে আমি এনজিটিতে মামলা করেছিলাম, যেটা এখনো পেন্ডিং। তারপরে এই যখন ওয়াও মোমোতে আগুন লাগলো, আমি দেখলাম যে সেম গ্রাম পঞ্চায়েত সেম টাইপ অফ কনস্ট্রাকশন হয়েছে, তারপরে বাধ্য হয়ে আমাকে মামলা করতে হলো। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি যে আছে, সে কমপ্লিটলি ডিফাঙ্ক্ট, মানে 2 বছর 3 বছর পর 1-2 বাড়ি ভাঙা হয়, কিন্তু এই 2-3 বছর মধ্যে 200-400 বাড়ি নতুন তৈরি হয়ে যাচ্ছে। যদি এইগুলো চলতে থাকবে, তাহলে এই ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড, যাকে আমরা কিডনি অফ কলকাতা হিসাবে দেখি, এটা পুরোই শেষ হয়ে যাবে। এখন অনারেবল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল নোটিশ ইস্যু করেছেন রেসপন্ডেন্টদেরকে, অর্ডার মধ্যে আছে কি রেসপন্সেস মে বি ফাইলড উইদিন 1 মান্থ। 8 এপ্রিলে এই ম্যাটারটা আবার গ্রিন ট্রাইব্যুনালের সামনে লিস্টিং করা হবে।